আলেমরা আগে মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাষ্ট্রদ্রোহিতা করে কেউ মামলা খেয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে, খেয়েছে। 2018 সালে লক্ষ্মীপুরা মাহফিল থেকে আমাকে যখন তুলে নিয়ে গেল, আমার নামে মিথ্যা মামলা দিল। জিজ্ঞেস করেছিলাম অপরাধটা কি, স্বীকার করে না। পরের দিন জানতে পারলাম মামলায় লিখেছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলা ওরা আমাকে দিয়েছে। এমনকি 2021 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করার কারণে এই গাজীপুর অঞ্চলে 4টি থানায় আমার জন্য 4টি মামলা ওরা রুজু করেছিল। তৎকালীন যুগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহেব সরাসরি আমাকে নিয়ে পুলিশ কমিশনারের দরবারে বসে, তার কার্যালয়ে বসে মামলাগুলো কেটে দিয়ে বলেছিলেন গাজীপুরের কোন আলেমের নামে মিথ্যা মামলা করতে দেব না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গ তার সাথে আপনাদের কার সাথে কি আছে সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু যিনি যতটুকু ভালো করেছেন অকপটে সেটা আপনাকে স্বীকার করতে হবে। 4টা থানায় আমার নামে 4টা মামলা ওরা রেডি করলো, আমাকে তারা মামলা দিয়ে আসামি বানাই দেবে। আমার অপরাধটা কি? আপনারা বেশিরভাগ লোক আমার মুসল্লি, আমার শ্রোতা, বিগত 16 বছরে আমার বক্তব্যগুলো রেকর্ড আছে। আপনারা একটু বলেন আমি দেশদ্রোহিতা করেছি, রাষ্ট্রদ্রোহিতা করেছি, আপনাদের জানমালের ক্ষতি করেছি, আপনাদের বাড়ি ঘরে হানা দিয়েছি? তাহলে আমার অপরাধটা কি ছিল? আমার অপরাধ ছিল আমি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি। নরেন্দ্র মোদীর বিরোধিতা আমি কেন করেছি? নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি কোরআনে কারিমের আয়াতকে বিশ্বাস করার কারণে। কোরআন আমাকে কি দিয়েছে শোনেন। কোরআন আমাকে শিখিয়ে দিয়েছে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ও নবীজি, লা তাজিদু কওমান, এমন কোন জাতিকে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর যাদের ঈমান আছে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা বন্ধুত্ব রাখবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্ব রাখে, এমন কোন ঈমানদার এই পৃথিবী থাকতে পারে না। এই কথাটা কে বলেছেন জোরে বলেন? আল্লাহ পাক বলেন আমার দুশমনরা যদি ঈমানদারদের ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, বাবাকেও ছাড়বে না। আও আবানাহুম, যদি সন্তান হয়, সন্তানকেও তারা ছাড় দেবে না। আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাই হয়, ভাইকেও তারা ছাড়বে না। আও আশীরাতাহুম, যদি নিকটতম আত্মীয় স্বজন হয়, এরপরও তারা ছেড়ে দেবে না। তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না যারা আল্লাহ এবং আমার রাসূলের দুশমন। আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন জবাব দেবেন, নরেন্দ্র মোদী মুসলমানদের বন্ধু না শত্রু? আরো জোরে। সন্দেহ আছে আপনাদের? বিজেপি সরকার মুসলমানদের বন্ধু না শত্রু? 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ যারা ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করতে পারে, ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, এই অজুহাত দিয়ে যারা মানুষকে জীবন্ত জবাই করে হত্যা করতে পারে, বৃদ্ধ মানুষদের দাড়ি ধরে টেনে হিচড়ে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে যারা বাধ্য করে, এমনকি হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোরপূর্বক গায়ের মুখে যারা রং মেখে দেয়, এমনকি মসজিদের সামনে গিয়ে ঢোল তবলা বাজিয়ে পূজা উদযাপন করে, এমনকি মুসলমানদের বাড়িঘর যারা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মসজিদ পর্যন্ত একের পর এক। শুধুমাত্র আপনারা একটা মসজিদের খবর তো জানেন, বাবরি মসজিদ। আল্লাহর কসম, তারা একটা মসজিদ ভাঙে নাই। বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ বিদায় সবাই জানেন, এমন শত শত হাজার হাজার মসজিদ ওরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। যারা আমার মসজিদের বিরুদ্ধে আক্রমণ করে, যারা আমার মুসলমানকে জবাই করে, যারা আমার মুসলিম ভাই বোনদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় না,
কসম আল্লাহ, সে যত বড় দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন, তার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে পারে না। বেঈমান মুনাফিকরা তাকে লাল গালিচা সম্বোধনা দিলেও আমার সামনে পেলে তাকে জুতা পিটা করা ছাড়া কোনো আপ্যায়ন থাকবে না। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। আমরা এই বুটবাজার সেন্টার জামে মসজিদের সামনে, মনি ভাই তখন আমাদের সাথেই ছিলেন, উলামারা সাথে ছিলেন, হাজার হাজার মানুষ নিয়ে আমরা প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। বাইতুল মুকাররমে অসংখ্য মুসলমানকে নামাজরত অবস্থায় তৎকালীন যুগের তাদের পালিত প্রশাসনের কুকুরেরা গুলি করে আমার নামাজি ভাইদেরকে শহীদ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। আমরা নরেন্দ্র মোদীর প্রতিবাদ কেন জানালাম? কলিজায় তাদের আগুন লেগেছে, কারণ নরেন্দ্র মোদীর সাথে এত তাদের প্রেম ছিল। তারা এত প্রেম করেছে শুধুমাত্র এই জন্য যাদের সারা জীবন সে সাপোর্ট দিয়ে তারা ক্ষমতায় টিকায় রাখে। কিন্তু গোটা জাতি বিশ্ববাসীর কাছে আবারও প্রমাণিত হয়ে গেছে আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, রাজত্বের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথাটা ওরা ভুলে গিয়েছিল। ওরা মনে করেছিল ক্ষমতায় রাখার মালিক নরেন্দ্র মোদী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে নাফরমানি করেছে, অগণিত মানুষদেরকে ওরা হত্যা করেছে, অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে বছরের পর বছর জামিন অযোগ্য অপরাধী বানায়া ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামিদের সাথে রেখেছে। ফাঁসির কন্ডেম সেলে আলেমদেরকে রেখেছে যাদের কোনো গুনাহ ছিল না, রাষ্ট্রদ্রোহিতা বলতে কিছুই তারা করে নাই। কিন্তু যারা চোর ডাকাত বদমাশ যারা, তাদেরকে ওরা ছেড়ে দিয়েছিল। আল্লাহ পাকের লানত ওদের উপর এমন ভাবে বর্ষিত হয়েছে, একসাথে একদিনে গোটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তার লেভেলের যারা আছে, যতগুলো মন্ত্রী আছে, এমপি আছে, একসাথে পালায়া যায়। এমন ইতিহাস বোধহয় পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও হয় নাই। আপনারাই রুখে দাঁড়িয়েছিলেন, আমরাই রুখে দাঁড়িয়েছিলাম। বিগত 16 বছর আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বৈরাচারীর সমালোচনা করেছিলাম। স্বার্থ সিদ্ধির জন্য করিনি, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আমরা কিছুই করিনি। যা করেছি আল্লাহর জন্য করেছি, কোরআনের জন্য করেছি, রাসূলের জন্য করেছি। কোনদিন বলে নাই আমাদেরকে এমপি বানান, মন্ত্রী বানান। যা বলেছি আল্লাহর জন্য বলেছি, ওদের বরদাস্ত হয় নাই।